বন্ধুরা, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে বলা হয়েছে ইউটিউব শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করা যায়। সেখানে বলা হয়েছে টাইটেল ভালো করে দেবে, সেখানে ডেসক্রিপশন ভালো করে দেবে, টাইটেল ভালো করে দেবে বা হ্যাশট্যাগুলো ভালোভাবে দেবে। কিন্তু আমি এখানে বলতে চাই, ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য কিংবা ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার জন্য টাইটেল বা ডেসক্রিপশন এগুলো ম্যাটার, হ্যাশট্যাগ ম্যাটার করে না, টাইটেলও ম্যাটার করে না। তো আপনারা বলবেন, তো ম্যাটার কি করে আসলে? তো কি ম্যাটার করে, কি দিয়ে আমরা শর্ট ভাইরাল করব? বন্ধুরা, আমি এখানে আসল ফ্যাক্টটা বলবো যেটা দিয়ে শর্ট ভিডিও ভাইরাল হবেই হবে। যার ভিডিও ভাইরাল হয় তার সেই ফ্যাক্টের জন্যই ভিডিও ভাইরাল হয়। আর আমি আপনাদের সঙ্গে সেই ফ্যাক্টগুলোই আজকে শেয়ার করব। আপনি এই ট্রিকগুলো ব্যবহার করেই নিজের ভিডিও বা শর্টস ভাইরাল করে দিতে পারেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আপনারা আমাকে বলবেন শর্ট ভিডিও আমরা কেন বানাবো। তো আপনাদের সঙ্গে আজকে বলবো যে শর্ট ভিডিও কেন বানানো প্রয়োজন। তার আসল কারণ হলো ইউটিউব শর্ট ভিডিওকে অনেক বেশি প্রমোট করে। শর্ট ভিডিওর রিচ বা ইমপ্রেশন অনেক বেশি পৌঁছায়, মানে বলতে গেলে অনেক বেশি মানুষের কাছে সাজেস্ট করে ভিডিওগুলোকে, যার দরুন লোকে আপনাদের ভিডিওগুলো অনেক বেশি দেখে কম্পেয়ার টু নর্মাল ভিডিও। তাই আপনাদেরকে বলছি শর্ট বানানো অনেক প্রয়োজন। শর্ট ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলকে অনেক বেশি গ্রোথে নিয়ে ইউটিউবে শর্ট ভিডিও রিচটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে বা যাচ্ছে, ইমপ্রেশনটা অনেক বেশি দূর পৌঁছাচ্ছে। তো এইটার একটা নমুনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখবেন মানে নর্মাল ভিডিও টু শর্ট ভিডিও কতটুকু গ্রোথ পাওয়া যায়। আমার এখানে মানে আমার যে ইউটিউব চ্যানেলটা সেখানে শর্ট ভিডিও কতটুকু অবধি গিয়েছে, আর এই যে আমি নর্মাল ভিডিও বানাই আর সেটার ইমপ্রেশন কতটুকু। তো এই দেখুন বন্ধুরা, আমার এই যে কি শর্ট ভিডিওর গ্রোথটা বা ইমপ্রেশনটা কতটুকু অবধি পৌঁছে গেছে। আমার শর্ট ভিডিওর গ্রোথটা 2.3M পর্যন্ত গিয়েছে, ইমপ্রেশন আরও অনেক বেশি গিয়েছে। তো দেখুন শর্ট ভিডিও বানানোর মানে উপকারিতাটা, আপনার কি কি ফায়দা হবে এটাতে। তো আপনারা বুঝতেই পেরেছেন আমার মানে শর্ট ভিডিওগুলো দেখে এবং নর্মাল ভিডিওগুলো দেখে। আমার মানে নর্মাল ভিডিওতে 70 থেকে 80 অবধি ভিউজ গেছে, ইমপ্রেশন 2-3K অবধি। তো এটাই হলো শর্ট ভিডিও বানানোর মানে উপকারিতা বা গ্রোথ। এটা দিয়ে আপনি আপনার চ্যানেলকে অনেক বেশি উপরে নিয়ে যেতে পারবেন এবং সব মানে অনেক মানে সময়ের তুলনায় অনেক আগে নিজেকে গ্রোথে নিয়ে যেতে পারবেন এবং তাড়াতাড়ি সাকসেসটাও পেয়ে যেতে পারেন। শর্ট ভিডিওর ইমপ্রেশন ইউটিউব অনেক বেশি তাড়াতাড়ি পৌঁছাবে বা মানুষের কাছে সাজেস্ট করবে। এই ট্রিকটা অ্যাপ্লাই করলে আপনি মানে সাকসেস পাবেনই পাবেন। এখন আমি আপনাদেরকে বলবো শর্ট ভিডিও ভাইরাল কিভাবে হয়। আপনারা শর্ট ভিডিওতে ট্যাগ দিলে আসবে না, আপনারা সার্চ করে দেখবেন শর্ট ভিডিওতে যেগুলো ট্যাগ দেওয়া হয় এগুলো ট্যাগ সার্চ মারলে আসে কি না। তো মূল্য কথা হলো যে শর্ট ভিডিওতে ট্যাগ ম্যাটারই করে না। তো আপনারা কি করবেন যাতে ভিডিও মানে শর্ট ভিডিও অনেক বেশি ভাইরাল হয়? একটা কাজ করবেন, শর্ট ভিডিওতে 2 থেকে 3টা হ্যাশট্যাগ লাগিয়ে দেবেন। তো দেখবেন অনেক ভিউজ এসেছে। তো একটা কাজ করুন, মানে নিজের শর্ট ভিডিওতে 2 থেকে 3টা হ্যাশট্যাগ লাগিয়ে দিন, দেখবেন অনেক ভিউজ এসেছে, মানে আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসছে। এখন আরেকটা হলো মানে সেকেন্ড টপিক হলো টপিক সিলেকশন। আপনি কি ধরনের ভিডিও বানাচ্ছেন বা মানে কি মানে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন, মানে বিষয়টা কি? পাবলিক আপনার ভিডিও দেখে মানে শর্ট দেখে মজা পাচ্ছে কি না বা ইন্টারেস্ট পাচ্ছে কি না। মুদ্রা কথা হচ্ছে আপনার শর্টে ইন্টারেস্ট বলে একটা জিনিস থাকতে হবে, যে না মানে দেখছি মানে কি জিনিসটা কি, এইটা দেখার একটা মানে আমাদের মনে এই মানে পাবলিকের মনে এই ইচ্ছাটা জাগা প্রয়োজন আপনার শর্ট দেখ। মূল কথা হলো আপনার ভিডিওতে আপনি সাসপেন্স ক্রিয়েট করতে হবে।
মানে পাবলিকের লাগবে কি একটা মানে কি হবে এই জিনিসটার জন্য আপনার ভিডিওতে পাওয়া যায়। সাসপেন্স কিভাবে ক্রিয়েট করবেন? সাসপেন্স ক্রিয়েট করতে গেলে যারা এইগুলো মানে এই ধরনের সাসপেন্স ক্রিয়েট করার ভিডিওগুলো বানায় তাদের ভিডিও দেখুন, যাদের ভিডিও অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যাদের শর্ট ভিডিও ভাইরাল হয় তারা অনেক সাসপেন্স ক্রিয়েট করে। আপনারাও লক্ষ্য করবেন, মানে যাদের শর্ট ভিডিও ভাইরাল হয় দেখবেন এই জিনিসটা আপনি দেখবেন যে কোনো না কোনো একটা সাসপেন্স ওরা ক্রিয়েট করেছে। শর্ট ভিডিও দেখতে দেখতে আপনি পুরো ভিডিওটাই দেখে ফেলেছেন, এটাই হলো সাসপেন্স ক্রিয়েট করা। এটা থেকে অডিয়েন্স বেশি পাওয়া যায় বা রিঅ্যাটেনশনটা মানে ইউটিউব থেকে বেশি আসে, যার জন্য ইউটিউব এই শর্ট ভিডিওকে অনেক বেশি ইমপ্রেশন অনেক বেশি বাড়িয়ে দেয়, যার থেকে ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এই ফ্যাক্টটাই ম্যাটার করে, বাকি না টাইটেল লাগে, না হ্যাশট্যাগ, না ডিসক্রিপশান, কোনো কিছুই ম্যাটার করে না। আর থাম্বনেলের তো কোনো প্রশ্নই ওঠে না শর্ট ভিডিওতে। শর্ট ভিডিওতে থাম্বনেলের কোনো প্রয়োজনই হয় না। শেষমেশ এই কথাটাই আপনাদেরকে বলবো যে আপনাদের ভিডিওকে ভাইরাল করতে হলে একটাই প্রয়োজনীয়তা একটাই ফ্যাক্ট আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো সাসপেন্স ক্রিয়েট করাটা। আই হোপ গাইজ আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে ভিডিও যে শর্ট ভিডিও যে বানাচ্ছেন সেখানে আমার কোনো সাসপেন্স আছে কি না। ভিডিও দেখতে কি হচ্ছে লাস্টে কি হবে দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে যায়, সেটাই হলো সাসপেন্স ক্রিয়েট করা। তো কাদের এই ভিডিওটি ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।